বাস্তবায়িত হতে যাচ্ছে তিস্তা প্রকল্প। ভারত নয়, কাজ করবে চীন, যার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 2 বছর। তিস্তা যেন উত্তরের জীবন রেখা, কিন্তু বছরের পর বছর ভারত একতরফা পানি প্রত্যাহার করায় এই নদী এখন শুষ্ক মৌসুমে পরিণত হয় ধুধু মরুভূমিতে। আবার বর্ষা মৌসুমে দেখা দেয় ভয়াবহ বন্যা, নদী ভাঙন। এতে উত্তরাঞ্চলের কৃষি, জনজীবন, অর্থনীতি সবকিছুই বিপর্যস্ত হয়ে পড়ে। তবে এবার আসতে চলেছে বড় পরিবর্তন। ভারত নয়, বরং চীনের হাত ধরে বাস্তবায়িত হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পকে সত্যি বদলে দিতে পারবে উত্তরাঞ্চলের ভাগ্য? আর ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি না করে চীনের এই উদ্যোগ হবে কতটা সফল, নাকি এটি সৃষ্টি করবে নতুন কোন কূটনৈতিক টানাপোড়েন? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। চীনের দুঃখ যদি হয় হুয়াংহো নদী, তবে উত্তরবঙ্গের একমাত্র দুঃখের নাম তিস্তা। এটি প্রায় 240 বছরের পুরনো একটি নদী, যার সঙ্গে জড়িয়ে আছে উত্তরের 25টি নদীর প্রবাহ। কিন্তু গত কয়েক দশক ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে এই নদী পরিণত হয়েছে মরুভূমিতে, কমেছে নাব্যতা। বর্ষা মৌসুমে ভারতীয় পানিতে ঘটে আকস্মিক বন্যা, দেখা দেয় ব্যাপক নদী ভাঙন। সমস্যা সমাধানে বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তির জন্য ভারতের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। তবে এবার ভারত নয়, চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, আন্তর্জাতিক নদী কোন দেশে যদি মনে করে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব, এটা আন্তর্জাতিক বিধিনীতি সমর্থন করে না। চীন সাহায্য করতে এগিয়ে এসেছে, আমরা চীনের সঙ্গে একটা চুক্তি করেছি। তিনি আরো বলেন, 2016 সালে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল মহাপরিকল্পনার জন্য। সেই চুক্তি অনুযায়ী চীন কিন্তু একটা প্রকল্প দিয়েছে, যার কাজ 2 বছরের মধ্যে শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন। তবে প্রকল্প বাস্তবায়িত হলে কি পরিবর্তন আসবে? পরিকল্পনা অনুযায়ী নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়ানো হবে, যাতে সারা বছর পানি সংরক্ষণ করা যায়। নদীর দুপাশে গড়ে তোলা হবে আধুনিক স্যাটেলাইট শহর, থাকবে কৃষি, শিল্প, পর্যটন এবং নৌ চলাচলের জন্য উন্নত অবকাঠামো। শুধু তাই নয়, প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর 20,000 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব হবে এবং প্রায় 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা করা যাবে। তবে এখানে প্রশ্ন আসে, ভারত কি বিষয়টি সহজভাবে নেবে? কারণ চীন এই প্রকল্প বাস্তবায়ন করলে এটি শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চীন দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব আরো বিস্তৃত করতে চাইবে, আর ভারত একে তাদের জন্য কৌশলগত হুমকি হিসেবে দেখতেই পারে। কিন্তু আদত পক্ষে বাংলাদেশ এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে, কারণ প্রতি বছর তিস্তার পানি সংকটের কারণে উত্তরবঙ্গের কৃষি ও জনজীবন ধ্বংসের মুখে পড়েছে। হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাটির উর্বরতা কমেছে এবং নাব্যতার সংকটে পড়ে নদী ও নৌ চলাচলে ব্যাহত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তবে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে 2টি বড় শর্ত দিয়েছে বাংলাদেশ সরকার। প্রথমত, প্রকল্প বাস্তবায়নের আগে তিস্তা পাড়ের জনগণের মতামত নিতে হবে এবং দ্বিতীয়ত 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের চূড়ান্ত নকশা সম্পন্ন করতে হবে। এই শর্ত মানতে রাজি হয়েছে চীন। বিশ্লেষকদের মতে তিস্তা মহাপরিকল্পনা শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চলের কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভাগ্য বদলের এক বিশাল সুযোগ। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশকে আর ভারতের উপর নির্ভর করতে হবে না, বরং নিজেদের পানি সংরক্ষণ করে তা ব্যবহার করা সম্ভব হবে।